সালাম আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কোড সেলিং জব। কোড সেলিং জবের A to Z আমরা আলোচনা করব। তো কোড সেলিং জবের বিষয়টা অন্যান্য আমাদের অনেকগুলো জব আছে, যে যে জবগুলো আপনারা যে কেউ করতে পারেন। যাদের স্কিল আছে তারা স্কিল সেল করতে পারেন, যাদের স্কিল নেই তারা হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারেন। মোট কথা হচ্ছে যে আপনার ইচ্ছাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আপনার যে স্কিল আছে সেই স্কিলটা সেল করে আপনি আর্ন করবেন, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে সেটি পসিবল, এবং এটি অনেস্টলি আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে এটা করতে পারবেন। সো আজকের যে আলোচনাটা মূল যে প্রতিপাদ্য, যে জিনিসটা আপনারা শিখবেন এই ভিডিও থেকে, সেটি হচ্ছে যে কোড সেলিং জব সম্পর্কে একটা ওভারভিউ। মূলত কোড সেলিং জবটা হচ্ছে ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হয়। সেটি হচ্ছে যে এক একটা কোর্সের জন্য টার্গেট কাস্টমার বা টার্গেট গ্রুপ কিন্তু ভিন্ন। যেমন প্রতিটা প্রোডাক্টের জন্য টার্গেট কাস্টমার ভিন্ন, ঠিক ওরকম ধরেন যার হচ্ছে কলম দরকার, তার কাছে আপনি যদি সাবান বিক্রি করতে চান, ডেফিনেটলি সে সাবানের প্রতি, সাবান ভালো প্রোডাক্ট, অনেক ভালো ভালো প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনি মানুষ হিসেবে ভালো, আপনি বেশ পরিচিত, আপনার ক্লোজ মানুষ, কিন্তু সে সাবান আপনার কাছ থেকে কিনবে না। কারণ তার তো দরকার এখন কলম কিনা। তাহলে কেন সে সাবান কিনবে? তার মানে হচ্ছে টার্গেট কাস্টমারের যে বিষয়গুলো, সেটা আমি ধরে নিচ্ছি যে আপনাদের সে সম্পর্কে ধারণা আছে। সো আমরা কোড সেলিং জব সহ অন্যান্য যে জবগুলো, এই জবগুলোর ডিটেলস গুলো আমরা কোথায় পাবো, যাতে করে আমি নিজে নিজে পড়ে পড়ে বুঝতে পারি যে কোন জবটা আমার জন্য পারফেক্ট হবে, কোন জবটা হলে আমার জন্য ভালো আমি ফিল করব। এই জিনিসগুলো আমরা একটু শিখবো। তো তার আগে আপনারা যারা এই যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট, আমরা যদি এখানে চলে যাই, ধরেন এখানে গেলাম, আমাদের যে ওয়েবসাইট মাসবিরিতে, এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি জব প্রিপারেশনে যাব। জব প্রিপারেশনে গিয়ে যে ড্রপ ডাউন লিঙ্ক দেখতেছেন এখানে, আপনার মোবাইলে যদি হয় তাহলে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ড্রপ ডাউন একটা লিঙ্ক আসবে। সেই লিঙ্কে এই যে জব প্রিপারেশন যে বাটনটা আছে, এই বাটনের উপরে ক্লিক করবেন না। এই বাটনের উপরে যদি ক্লিক করেন, এই জব প্রিপারেশন যে বাটনটা, এই বাটনে ক্লিক করলে জব প্রিপারেশনের ডিটেলস চলে আসবে, কি কি জবের কোচিং করা হয়, এগুলোও কিন্তু কোর্স সেলিং এর আন্ডারে। তো আমরা আমরা কোড সেলিং হচ্ছে একটা বড় টার্ম বা টার্মিনোলজি। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আপনার যে এটা কিরকম যে ধরেন এডুকেশন, এডুকেশন মানে কি? শিক্ষা না? তো এই শিক্ষাটা কি বোঝায়? দুনিয়ার যত শিক্ষা আছে সবগুলো শিক্ষার একটা কমন টার্মিনোলজি হচ্ছে এডুকেশন। ঠিক একইভাবে আপনার কোর্স সেলিং জবের কোর্স সেলিং, এটি হচ্ছে দুনিয়ার যত কোর্স আছে সবগুলো কোর্সের একটা হেড, কোর্স সেলিং। এখন এই কোর্স সেলিং এর ভিতরে জব প্রিপারেশন একটা গ্রুপ মাত্র, একটা ইউনিট মাত্র। তো আমরা জব প্রিপারেশন নিয়ে যদি কোর্স সেলিং করতে চাই, তাহলে সেটা হচ্ছে এই জব প্রিপারেশন বাটনে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখান থেকে ডিটেলস পড়তে পারবেন, ডিটেলস জানতে পারবেন, সব ধরনের ফ্যাসিলিটিস গুলো কি কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে ইনকাম হবে ইত্যাদি সবগুলো জানা যাবে। এক একটার জন্য এক এক রকম নিয়ম। তো কমনলি কোর্স সেলিং যেটা, সেটির নিয়ম কিন্তু সবটার জন্য একই। তা আমরা এখন চলে যাচ্ছি হলো এই জব প্রিপারেশনের নিচে, যে ডান পাশে মোবাইল থেকে ডান পাশে ড্রপ ডাউন লিঙ্ক থাকবে একটা, আর ওয়েবসাইট থেকে বা ডেস্কটপ থেকে আপনি এরকম পাবেন দেখতে। তো এখানে এসে আপনি একদম নিচেরটায় চলে যাবেন, যে মাস বিডি মার্কেট প্লেস, এখানে ক্লিক করবেন। যারা নতুন দেখতেছেন তারা খাতায় নোট নিয়ে নেন, নাহলে পরে আবার ভিডিওটাতে আসতে আসতে হবে, পজ করে যে দেখতে হবে, এটা প্রবলেম হবে। মোবাইল, আপনি ভিডিও দেখার সময় যদি মোবাইল থাকে আপনার, যদি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার না থাকে বা ট্যাব না থাকে, তাহলে মোবাইল যখন ভিডিওটা দেখবেন মোবাইল দিয়ে, তখন নোট নিয়ে নেবেন, আর দিয়ে আপনি নিজে থেকে মোবাইল থেকে করবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করব মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা ইন্টারফেস। এরকম একটা ইন্টারফেস আপনাকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করলে আপনি এই যে প্রথমে যদি আপনি এই সাইটে নতুন হয়ে থাকেন, তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে নাম দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। পাসওয়ার্ড কিরকম দিবেন সেটা, সেই ব্যাপারটা একটু বলা দরকার। প্রথমে পাসওয়ার্ডের আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, পাসওয়ার্ড কিরকম হতে হবে। প্রথমে একটা বড় হাতের লেটার দেন, এই যে এ। তারপরে তারপরে কি দিবেন? তারপরে আপনি দুইটা ছোট হাতের লেটার দেন, যেমন ধরেন বি সি, ঠিক আছে? তারপরে একটা সিম্বল দেন, যেমন স্টার দেন, একটা সিম্বল দেন, ঠিক আছে?
স্টার অথবা @ যেটা যেটা হোক। তাহলে কয়টা হলো? 1 2 3 4টা হলো। আর চারটা আপনি ধরেন আরো দুটা লেটার দেন, ধরেন ডি দেন, ডি দিলেন। তারপরে তাহলে 1 2 3 4 5টা হচ্ছে, 6 7 8 3টা। তাহলে 1 2 3, টোটাল দেখেন 8 ডিজিট হয়েছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এই এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 1 2 3 4 5 6 7 8, এই 8 ডিজিট হইতে হবে। 8 ডিজিটের কম হলেও নিবে না, 8 ডিজিটের বেশি হলেও নিবে না, বুঝতে পারছেন? তো যখনই রেজিস্ট্রি সাইন আপ হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে, তখন আপনি কি করবেন? তখন আপনি লগ ইনে ক্লিক করবেন। এই যে লগ ইনে, লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে যেরকম আসবে, এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন বা ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর এখানে দিবেন হচ্ছে পাসওয়ার্ডটা, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে লগ ইন নিয়ে নেবে। আমার কথা বুঝতে পারছেন? যে লগ ইন হয়ে গেল। তো এখন যখন লগ ইন হয়ে গেল, তখন আপনার কাজ কি? ওকে। তো লগ ইন যখন হয়ে গেল, তখন যে কাজটা, লগ ইন হয়ে আপনি এই পেজে চলে আসলেন। এই পেজে আসার পরে, এই পেজে আসার পরে আপনার যে কাজটা হবে সেটি হলো, এখানে প্রথমে এই যে জব অ্যাভেলেবল জব, সেখানে চলে যাবেন। এখানে যে জবগুলো দেখবেন, নতুন নতুন জবগুলো আপডেট হয়, কোনটাতে অ্যাপ্লাই করা যায়, কোনটাতে করা যায় না, ইত্যাদি। হ্যাঁ। আর এখান থেকে যে আপনার প্রোফাইল, এইখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলটা চেঞ্জ করে আপডেট করে ফেলতে পারেন, সেভ সেটিংস করে। এখানে আপনার বিকাশ নাম্বার টাম্বারগুলো দিবেন। এখানে না করলে না হয়, ম্যান্ডেটরি না। হুম। কারণ আরেকটা জায়গা আছে, ওখানে করতে হবে। সাপোর্ট দিয়ে দেন, সাপোর্টে চলে যান। এই সাপোর্ট বাটনে ক্লিক করার পরে স্টার্ট ট্রেডিং এ চলে যান। স্টার্ট ট্রেডিং এ চলে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে, দেখেন একটা ইন্টারফেস আসবে, দাঁড়ান আমি আসুক দেখাচ্ছি। এই যে এই ইন্টারফেসটা আসলো না? এখান থেকে আপনি সরাসরি, সরাসরি আপনার মোবাইল দিয়ে, এখানে তো দেখতেই পাচ্ছেন, এগুলো পড়তে পারেন, এগুলো মানে জবগুলো। এইখানে যাবেন নিচের দিকে, এই যে এখানে, এখানে গিয়ে, এইখানে গিয়ে দেখেন এখানে আছে হলো প্রথমেই ভিডিও বুক মেকিং জব, অডিও বুক মেকিং জব, ই বুক মেকিং জব। আজকে আমার আমাদের আলোচনা এটা না। কন্টেন্ট রাইটিং, এটাও আজকে আর আলোচনা না। ফেসবুক কোশ্চেন, এটাও না। অনলাইন টিউটরিং, এটাও না। সফটওয়্যার সেলিং, কোর্স সেলিং, এই যে এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। কোর্স সেলিং এ ক্লিক করলাম। এই জবের কোড কত? এই দেখেন এখানে কোড আছে 1102A1। হ্যাঁ, এটা হচ্ছে কোড। এগুলো সব পড়বেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে, কোর্স সেলিং জব করে আপনার কিভাবে ইনকাম হবে, কিভাবে কি করতে হবে, ইত্যাদি। এটি কিন্তু বর্ণনা, এটা কিন্তু কোর্স সেলিং জবটা করে আপনি কিভাবে করবেন, কিভাবে ইনকাম হবে, ইত্যাদি বিষয়গুলো। কোর্স সেলিং জবগুলো কোথায় আছে, এটা যদি, যদি আপনি বলেন যে আপনি যখন কোর্স সেলিং জবের জন্য আপনাকে অনুমোদন দেওয়া হবে, আপনি যদি যখন বুঝবেন যে আপনাকে কোর্স সেলিং জবের পারমিশন দেওয়া হয়েছে, তখন আপনাকে কোর্স সেলিং জবের জন্য যে ডেটাবেসটা, সেই ডেটাবেজে আপনাকে ইনক্লুড করে দেওয়া হবে। এবং আপনি তখন ওইখানে আপনার ডেটাবেসগুলোর মধ্যে আপনি কোর্স সেলিংটা দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তাহলে পেজটা কি, এই পেজটা থেকে আপনি কোর্স সেলিং জবটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন। কোর্স সেলিং জবের ট্রেনিংটা কি? কোর্স সেলিং জবের ট্রেনিংটা হলো যে আপনি একটা কোর্স সেল করবেন, কিভাবে করবেন সেখান থেকে শুরু করে নিয়ে, সেখান থেকে শুরু করে নিয়ে আপনার মোবাইলে টাকা আসা পর্যন্ত, মানে এর মধ্যে মার্কেটিং আছে, এর মধ্যে নেটওয়ার্কিং আছে, এর মধ্যে গ্রুপ মেকিং আছে, ফেসবুক পেজে পোস্টিং আছে, হ্যাঁ, কন্টেন্ট মেকিং আছে, তারপর হচ্ছে লিঙ্ক শেয়ারিং আছে। এই টোটাল প্রসিডিউরটা শেখানো হবে। যারা এত কিছু শিখতে পারবেন না বলে ভয় পান, মানে না পারার তো কিছু নাই, এটা খুব সহজ জিনিস। যারা ভয় পান আর কি, যাদের এটা মোবাইল দিয়ে করা যায় এটা, তারা যেটা করতে পারবেন, এই কোর্স সেলিং জব কি করতে পারবেন না, তারাও করতে পারবেন। তারা কিভাবে করতে পারবেন? তারা হচ্ছে যে আপনি যদি ট্রেনিং না করেন, তাহলে ফ্রিতে করতে চান, তাহলে আমরা কি করি, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন সেটি হচ্ছে, এই জবটা ফ্রি, তো ফ্রি মুডও আছে। আমি বুঝতে পারছি, সব জবের ফ্রি মুড থাকে না, কিন্তু কোর্স সেলিং জবের ফ্রি মুড আছে, পেইড মুডও আছে। আমার কথা বোঝা গেছে? ফ্রি মুড আছে, মানে পেইড মুডও আছে কোর্স সেলিং জবের ক্ষেত্রে। কোর্স সেলিং জবের ফ্রি মুড যেটা, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে, আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে। আপনার কাজ কি, ওই লিঙ্কটা আপনি বিভিন্ন গ্রুপে, আপনার লেখার মধ্যে, আপনার পোস্টিং এর মধ্যে, আপনার জার্নালের কন্টেন্টের মধ্যে, আপনার হচ্ছে ফেসবুক পোস্টিং, আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং থেকে শুরু করে সব জায়গায়, ইভেন যত নেটওয়ার্কিং আছে সবগুলো গ্রুপে আপনি এটা শেয়ার করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শেয়ার করবেন? সোশ্যাল মিডিয়াতে তো আপনি ইজিলি শেয়ার করতে পারছেন, 4 লাইন লিখলেন, তার মধ্যে ওই কোডটা, ওই আপনি ওটা ডেস্কটপে বলে দিলেন যে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এটা বলে দিলেন, তাই না? এভাবে পোস্ট করা যায় ফেসবুকে, অন্যান্য আপনার সোশ্যাল মিডিয়াতে।
কিন্তু আপনার সাথে যে আরো 10,000 লোক যুক্ত আছে আপনার নেটওয়ার্কে, যেমন ধরেন টিকটক আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, এক্স আছে, এইগুলোতে আপনার আছে না? তো এইগুলোতে যে লোকগুলো আছে, লোকগুলোকে আপনি যদি জানান, ওদের মধ্যে তো কেউ না কেউ কিনতে পারে, কিনলে তো আপনার ইনকাম। আর আপনি তো ভালো একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, কারণ মানুষের উপকার হয়। মানুষ জানে না আসলে এটা তার অনেক লাগবে, উপকার হবে। তো এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে আপনি কিভাবে, মানে আপনি কিভাবে তাদের কাছে রিচ করবেন? আবার এরকম আছে যে অনেকের কাছে আপনি এটা বলতেও পারছেন না। এরকম আছে না যে অনেকে বলা যাবে না, যেমন আমরা যারা জব করি, জবে যারা আছি আমরা, তারা কি করি, তারা হচ্ছে যে আমরা বলি না যে আমার নিজস্ব বিজনেস আছে, এটা আমরা কখনোই বলি না, তাই না? কিন্তু আমরা নিজেরা গোপনে কাজ করি। ধরেন আপনি অনেকে জবে জবে আছেন, আপনারা হচ্ছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করে রাখছেন কোথায়, শেয়ার মার্কেটে। একবার বেচেন, একবার কিনেন, একবার লাভ করেন, একবার লস করেন। কিন্তু ওর থেকে যদি অনেক কম পরিমাণ টাকা দিয়েও যদি আপনারা এই কোর্স সেলিংটা শুরু করতে পারেন বা এই ট্রেনিংটা করে ফেলেন, তাহলে কিন্তু নিশ্চিত ইনকাম। তো আমরা যারা শেয়ার বিজনেস করি বা অন্যান্য যে বিজনেস করি, এই বিজনেসগুলো আমরা যারা জব করি, তারা কিন্তু আমরা কখনোই অফিসের কলিগদের সাথে বলি না। তো আমি তো কলিগদের সাথে বলি না, কিন্তু আমি চাই যে ওই কলিগটা এই কাজটা করুক এবং উপকৃত হোক। একদম ক্লোজ ছাড়া আমরা বলি না এটা। তখন কি করবেন? তখন হচ্ছে আপনি এই নাম্বার বা এই ইমেল অ্যাড্রেস গুলো আমাদের ডেটাবেসে দিয়ে দিবেন। ডেটাবেসে দিলে আমরা এখান থেকে আমাদের রেগুলার মার্কেটিং এর ধারাবাহিকতা অনুযায়ী আমরা মার্কেটিংটা করবো। যেমন ধরেন এটা কোথায় থাকবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কয়জনের নাম্বার দিয়েছেন, কয়জনের করছে? আচ্ছা, দিলে আপনার লাভটা কি হবে? দিলে আপনার লাভ হলো, ওইখান থেকে যদি কেউ কখনো কোনো কিছু কিনে, তাহলে যখনই, মানে শুধু কোনো কোর্স না, যে কোনো কিছু আমাদের ওয়েবসাইট থেকে কিনলেই এটা আপনার কাছে কমিশন চলে যাবে অটো। কিভাবে? আমাদের ডেটাবেস দিয়ে অটোমেটিক ট্র্যাক করা হয় যে এইটা কোন ইউজার আমাদেরকে দিয়েছিল। বুঝতে পারছেন? তো এটা কিভাবে দেখেন, এই যে ইউজার প্রোফাইল নামে একটা বাটন দেখতেছেন না, এই যেটা দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে, এই যে ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইলে ক্লিক করবেন। ইউজার প্রোফাইলে ক্লিক করে আপনি এই যে আপডেট ইউর প্রোফাইল, এই জায়গাটায় যাবেন। আপডেট ইউর প্রোফাইলে যদি যান, তাহলে এই যে আপডেট ইউর প্রোফাইলে যদি যান, আপডেট ইউর প্রোফাইলে গেলে আপনি এই যে এরকম একটা বাটন পাবেন, এখানে ক্লিক হেয়ার করবেন, তারপরে আপনার আইডি দিবেন। যেমন ধরেন আমি আইডি দিলাম একটা টেস্টিং এর জন্য। আপনার আইডি দিবেন। ভুল বলতেছে না? কোথাও ভুল হয়েছে, দাঁড়ান। আচ্ছা, ভেরিফিকেশন ভুল বলতেছে কেন? আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম, দাঁড়ান, দেখছি কি হয়েছে। মিনিট, আমরা একটু ভেরিফিকেশনে ভুল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি, চলো। আচ্ছা, তো এই যে নিচে, তার মানে আপনি ইমেল দিয়ে এখানে ঢুকতে পারবেন। ঠিক আছে, আপনি ইমেল দিয়ে এই জায়গাটায় ঢুকতে পারবেন। ঢুকলেন, ঢুকার পরে দেখেন বাম পাশে বাটনগুলো দেখতেছেন, এই যে বায়ো ইনফরমেশন, তারপরে হচ্ছে এখানে আপনি গেলে আপনি একটা ফর্ম পাবেন, এই বায়ো ইনফরমেশনটা আপনি ফিল আপ করবেন। একাডেমিক ইনফরমেশন, এখানে গেলে আপনার একাডেমিক ইনফরমেশনটা ফিল আপ করবেন। হ্যাঁ, এখানে ফর্ম আসবে, বিজনেস ডিটেলসের ফর্ম থাকবে, এটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে রিসেন্ট পেমেন্ট, এটা রিসেন্ট পেমেন্ট ফিল আপ করবেন, যেটা রিসেন্ট পেমেন্টটা হচ্ছে আপনি যখন পেমেন্ট পাবেন তখন আপনি নিজে ফিল আপ করে দেবেন এটা। অথবা আপনার ফিল আপ করা লাগবে না, হয়তো এটা অটোমেটিক্যালি শো করবে এখানে। জব অ্যালোকেশন, আপনার জব অ্যালোকেশনটা এখানে শো করবে। আপনার নামে যেটা আপনি দেখতে পারবেন এখানে। তারপর হচ্ছে ইওর রেফারেল লিস্ট, আপনার এই যে দেখেন এইটার কথা বলছিলাম, ইওর রেফারেল লিস্ট।
ইওর রেফারেল লিস্ট মানে আপনি যতগুলো মানুষকে এখানে জয়েন করাছেন তার লিস্টটা এখানে ভিজিবল হবে। ইওর ক্লায়েন্ট লিস্ট, আপনি যতগুলো মানুষের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবেন সেগুলো এখানে থাকবে। টোটাল ইনকাম, আপনার টোটাল ইনকামটা এখানে থাকবে। বুঝতে পারছেন? এটা আমরা পার্সোনালি, এই পেজটা ছিল না আমাদের, আমরা প্রতিটা এমপ্লয়ির জন্য, প্রতিটা আমাদের মেম্বারের জন্য এটা অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম যে পার্সোনাল করে দেব। তো সেটি আমরা দিকে সফল হচ্ছি আস্তে আস্তে। এই পার্সোনাল পেজটা এখনো উন্মুক্ত না, সবার জন্য এখন ওপেন করিনি, তবে ওপেন করে দেবো, গ্রাজুয়ালি ওপেন করা হচ্ছে। তো যখন ওপেন হবে তখন আপনি নোটিফিকেশন পাবেন আপনার পেজে। আপনি আপনি যখন ঢুকবেন তখন আপনি নোটিফিকেশন পাবেন, বা আপনাকে হোয়াটসঅ্যাপে জানানো হবে যে আপনার পার্সোনাল ইনফো আপডেটেড। তখন আপনি এখানে এসে আপনার তথ্যগুলো দিয়ে এটা সেভ করে রাখবেন আজীবনের জন্য, যাতে করে যতদিন আপনি জব করবেন ততদিন এখানে রেকর্ডগুলো থেকে যাবে, এবং আপনি আপনার সব তথ্য জানতে পারবেন। 10 বছর পরে, 5 বছর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা ইনকাম হয়েছে এখান থেকে। হ্যাঁ, রেকর্ডগুলো থাকবে, দেখতে পারবেন। আর এটা এমন যে আপনারটা শুধু আপনি দেখতে পারবেন, মানে আপনি চাইলে অন্য জনটা দেখতে পারবেন না, কারণ সবগুলোতেই পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে। সবগুলোতে পাসওয়ার্ড প্রোটেকশন, কেউ কারোটায় ঢুকতে পারবে না। আপনি যখনই কোনো সিক্রেট ইনফরমেশন দেখতে চাইবেন তখনই আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, এবং ইউজার আইডি এবং ইমেল এবং দিয়ে ঢুকতে হবে, এবং ইমেল ভেরিফিকেশন চাইবে। সব মিলিয়ে হচ্ছে যে আপনার মানে কোনো ডাটা এখানে দেখা খুব সহজ হবে না। এটা উন্মুক্ত সবার জন্য, সব ইউজার এই পেজ পর্যন্ত আসতে পারবে। এই পেজ থেকে আপনি যখনই আপনার কোনো ইনফরমেশন দেখতে চাইবেন, আপনার কোনো ইনফরমেশন দেখতে চাইবেন, তখনই আপনার কাছে, যেমন এই যে দেখেন, হোমে আমি কি চাচ্ছি, পার্সোনাল ডিটেলস, আমার পার্সোনাল ডিটেলস আমি দেখতে চাচ্ছি। ভিউ ইনফরমেশন, যখনই আপনি এই ভিউ ইনফরমেশনে ক্লিক করবেন, যখনই ভিউ ইনফরমেশনে আপনি ক্লিক করবেন, তখনই তখনই আছে আপনার কাছে একটা চাওয়া হবে, দ্যাট ইজ আপনার কাছে একটা ভেরিফিকেশন চাওয়া হবে। দ্যাট ইজ আপনার ইমেল দিতে বলবে, আপনি ইমেল দিবেন। যে মাত্র না ইমেল দিবেন, ওরা একটা কোড পাঠাবে আপনার ইমেলে। ওই কোডটা আপনার ইমেল থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে। যদি ম্যাচ করে তাহলেই তাহলেই হচ্ছে আপনি তাহলেই হচ্ছে আপনি শুধুমাত্র ঢুকতে পারবেন। এরকম করে সবগুলো পেজ প্রোটেক্টেড। তার মানে আপনি চাইলেই, আপনি ইচ্ছা করলেই অন্য একজনের ডেটা দেখতে পারবেন না, সুরক্ষিত। মানে মোস্ট সিকিউর। আপনার আপনার এখানে যে পার্সোনাল পিকচারটা থাকবে, সেই পিকচারটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। আমার কথা বুঝে গেছে? তো এটা এতটাই সিকিউরড এবং এতটাই ওয়েল ডিজাইনড। তো আমরা এইভাবে এটা তৈরি করছি। আমরা যারটা যখন ওকে হয়ে যাবে তাকে আমরা তার স্পেসিফিক ইয়ে দিয়ে জানাই দেবো, মানে মেসেজ দিয়ে জানাই দেবো। তার মানে হচ্ছে যে আপনি যত ইমেল অ্যাড্রেস কালেক্ট করেছেন, ভবিষ্যতে করবেন, সবগুলো মাথার মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি রাখবেন। ধরেন কোনো একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে 10 জন মানুষের সাথে পরিচিত হলো। ওই 10 জন মানুষকে দিয়ে আপনি চান যে আমার কিছু প্রোডাক্ট কিনুক, সে আমার কোনো কোর্স করুক, আমার সাথে আমাদের ওয়েবসাইটে কোনো কাজ করুক, আমাদের ওয়েবসাইটে ইনকাম করুক। এখন আপনি তাকে বলতে পারছেন না, কোনো সমস্যা নেই, তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস নিয়ে যান, নিয়ে আমাদেরকে দিয়ে দেন। আমাদের ডেটাবেস থেকে তাকে আমরা মেসেজ দেবো। ও যখনই কোনো প্রোডাক্ট বা কোনো কোর্সে আমাদের সাথে যুক্ত হবে, সাথে সাথে কমিশন আপনি পেয়ে যাবেন। আর যদি আমাদের সাথে অনলাইনে কাজ করার জন্য যুক্ত হয়, তাহলে আমরা তখন চেক করবো যে এটা কার রেফারেন্সে এই নাম্বারটা আসছে। যার রেফারেন্সে আসছে তার সাথে ওটা আমরা অটো অ্যালাইন করে দেবো, তার মানে তার রেফারেল বানাই দেবো, আপনি অটো কমিশন পেতে থাকবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত আরো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। মোট কথা হলো, কোর্স সেলিং থেকে আমরা যদি বলি যে কোর্স সেলিং থেকে আপনার ইনকামটা কিভাবে আসবে, প্রথমত হচ্ছে আপনি ডিরেক্ট কোর্স সেলিং করবেন। যদি নিজে পারেন, কোর্সটা শিখে নিতে পারেন, ট্রেনিংটা করে, তাহলে সেখান থেকে নিজে করতে পারলেন সবকিছু নিজের মতো করে। আরটা হচ্ছে আপনি কিছু পারেন না, কোনো ট্রেনিং নেই, আপনার ফ্রি আইডিতে তো আমরা ট্রেনিং করাই না, তাই না? তাহলে ফ্রি আইডিতে সেক্ষেত্রে আমরা কি করাবো, ফ্রি আইডিতে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর আমরা বছরে একবার ফ্রি অফার দিই। তারা যারা ওই ওই কোর্সে ইনক্লুড হন তারা তো ফ্রি শিখে যান। অথবা আপনাকে ফ্রি আইডির জন্য আমরা আপনাকে কি করবো, সেটা হলো যে আপনাকে একটা আমরা কোর্স, প্রতিটা কোর্সের এগেনিস্টে একটা করে ইউআরএল দিয়ে দেবো। আপনি ওই মানে লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। শেয়ার করে ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো কোর্স কিনে, ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো কোর্স কিনে, তখন আমরা বুঝতে পারবো যে এটা আপনার রেফারেন্স। তখন ওইখান থেকে কমিশনটা আপনার কাছে চলে যাবে। এটা হলো একটা। অথবা আপনি নিজেই আমাদেরকে বলতে পারেন যে অমুক লোকে আপনাদের এখান থেকে একটা কোর্স নিয়েছে, সেটা আমার রেফারেল, আমরা তাকে কমিশন দিয়ে দিই। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনি আপনার যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে আমাদেরকে দিলে আমরা তাদেরকে মার্কেটিং করে দিই, কারণ মার্কেটিং করতে তো খরচ যায়, আবার সফটওয়্যার লাগে। তো সেগুলো হচ্ছে আমরা করে দিই আপনার জন্য, আমাদের সিস্টেম থেকে অটোমেটিকলি এটা করি। সেই করার মাধ্যমে যদি কেউ পারচেস করে, সেখান থেকে আপনার ইনকাম আসবে। এই কোর্স সেলিং এর হচ্ছে এতগুলো ইনকাম। আরেকটা ইনকাম আছে কোর্স সেলিং এর, সেটা কি, আপনি যদি নিজেই কোর্স বানাতে পারেন। ধরেন আমাদের মাঝে মাঝে সার্কুলার দেওয়া হয় যে
আমাদের এই কোর্সটা তো তৈরি করতে হবে, একজন টিচার লাগবে যারা এই কোর্সটা রেডি করে দিতে পারবে। তো আপনি যদি নিজেই কোর্সটা সেল করতে তৈরি করতে পারেন, তাহলে ওই কোর্সটা আমাদের কাছ থেকে আমরা আপনাকে কন্ট্রাক্ট দিয়ে দেবো, আপনি ওটা কিনে নিয়ে, আপনি ওই কন্ট্রাক্টটা নিয়ে আপনি আমাদেরকে কোর্সটা বানাই দিবেন। কোর্সটা যদি আমাদের ডিরেকশন অনুযায়ী বানাবেন, তাহলে পরে আমাদের আমাদের মতো হয়ে যাবে, দেন আমরা ওইটা ওর জন্য পে করবো। এটা হলো কোর্স মেকিং। তার মানে কোর্স সেলিং আর কোর্স মেকিং কিন্তু একই জিনিস। কোর্স সেলিং করে ইনকাম করা যায়, কোর্স মেকিং করে ইনকাম করা যায়, বাট কোর্স মেকিং যেটা, সেটা কিন্তু রেগুলার জব না, বছরে একবার দুইবার আমাদের আপডেট করা লাগে। হ্যাঁ, বিভিন্ন কোর্স, কোনো কোনো কোর্স হয়তো 1 বছর পরে আপডেট করতে হয়, কোনো কোনো কোর্স 6 মাস পরে আপডেট করতে হয়। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কোর্স সেলিংটা হচ্ছে রেগুলার। এখন আপনি যে কোর্সটা সেল করবেন, সেই কোর্সের জন্য যে টার্গেট গ্রুপ, এই টার্গেট গ্রুপের কাছে কাজ করতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আইএলটিএস এর কোনো কোর্স সেল করবেন, তাহলে আইএলটিএস এর যে কোর্স সেল করবেন, তাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ধরেন পলিটিক্যাল সায়েন্সে পড়ে, তার কাছে যে যদি বলেন, সে কি আপনার আইএলটিএস করবে? চান্স 1%, না করার সম্ভাবনা 99%। কিন্তু যে ছেলেটা বিদেশে পড়তে যাবে, যে ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তার টার্গেটই থাকে হলো বাইরের দেশে পড়তে যাওয়া। তাকে যে যদি আপনি বলেন, তাকে যদি আপনি মেসেজ দেন, তাকে যদি আপনি আপনার গ্রুপে অ্যাড করেন, তাহলে সে চান্স আছে যে সে আপনার এই কোর্সটা কিনবে। প্রাইভেট ইউনিভার্সিটি বলতে কোনগুলো? যেমন ধরেন ডাবলিন ইউনিভার্সিটি, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এগুলো যেগুলো বেসরকারি, অনেক টাকা লাগে পড়তে, বড় লোকের পুরোপোলারা পড়ে। এইরা সাধারণত এখানে তো 16-17 লাখ টাকার লাগে হচ্ছে কোর্স করে বের হতে, তাই না, 4 বছরের। তো এখানে কি সাধারণ পিপুল, রিক্সাওয়ালার একটা ছেলে পড়তে পারবে? একটা দোকানদারের ছেলে পড়তে পারবে? হ্যাঁ। একটা টিচারের ছেলে কি এখানে পড়ার সাহস দেখাবে? পড়তে পারে। বাপ মা দুইজনই জব করে, সেক্ষেত্রে টাকা 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 পয়সা কোনো সমস্যা নাই, এবং হচ্ছে ফ্যামিলিগত ভাবে সে তারা রিচ, তাদের পড়তে পারে। বাট আমি বোঝাতে চাচ্ছি যে 16 লাখ টাকা, যেখানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে 1.5, 2 লাখ, 3 লাখ টাকায় পড়াশোনা শেষ হয়ে যায়, সেখানে 16 লাখ টাকা খরচ করার মতো গার্জেন খুব কম আছে না দেশে, বলেন? একটা সন্তানের পিছনে 16 লাখ টাকা, দুইটা সন্তান থাকলে 32 লাখ টাকা খরচ হবে। তো এই টাইপের আর কি। সুতরাং বুঝতেই পারছেন যে যারা আইএলটিএস করবে বা পিটিই করবে, বা যারা স্পোকেন রিটেন ইংলিশ সবাই শিখতে পারে, এটা এটা আপনি সবাইকে বলতে পারেন, ফোনেটিক সবাই শিখতে পারে, এটা বলতে পারেন, বাট আইএলটিএস এর পিটি কিন্তু সবাই শিখবে না। আইএলটিএস এবং পিটি তারাই করবে যারা দেশের বাইরে যেতে চায়, যাদের হাই অ্যাম্বিশন আছে, অথবা যারা রেগুলার প্র্যাকটিসে থাকতে চায়, অথবা যারা ইংলিশে খুব দক্ষ হতে চায়, তারাও শিখতে পারে। কিন্তু এই ইংলিশে দক্ষ হতে চায় তারা শিখবে, এই সংখ্যাটা বাংলাদেশের জন্য 1%-এর নিচে। সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়ে, তারা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ইংলিশ ভার্সনে যারা পড়ে, তারা হচ্ছে আমাদের মেইন টার্গেট ফর আইএলটিএস এন্ড পিটি। যতগুলো আপনার আইএলটিএস সেন্টার আছে, কোচিং সেন্টার আছে বাংলাদেশে, সবগুলো আমাদের মেইন টার্গেট। কেন? তাদের কাছে আমরা সফটওয়্যার সেল করতে পারি, আইএলটিএস এর সফটওয়্যার। বুঝতে পারছেন কি? তাহলে কোর্স সেলিং নিয়ে আশা করছি বুঝতে পেরেছেন। কোর্স সেলিং সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকতে পারে, যেমন হচ্ছে পারে কোর্স সেলিং এর জন্য আপনার হচ্ছে যে ট্রেনিং, সেটার ফি কত, সেটা আপনার দেওয়া আছে পেজে, আপনি গেলেই দেখতে পাবেন। তারপরে হচ্ছে যে কোর্স সেলিং, যে আপনার এই যে ইটা জবটা, এটা এটা যদি আপনি কোর্স সেলিং করছেন, আপনার আন্ডারে আরেকজনকে জয়েন করালেন কোর্স সেলিং করার জন্য, তো সে বিক্রি করলে আপনার ইনকাম আসবে কিনা? ডেফিনেটলি আসবে। তারপরে হচ্ছে এটা কতদিনের কোর্স? মূলত এটি হচ্ছে 1 মাসের কোর্স। কিন্তু আপনার ইনকাম প্রথম দিন থেকে আসতে পারে, কারণ প্রথম দিনে আপনি যা শিখবেন সেটা দিয়ে কাজ শুরু করবেন, এবং সেখান থেকে ইনকাম আসা শুরু হতে পারে। মূলত 30 দিনের কোর্স, কারো কারো ক্ষেত্রে 60 দিন লাগে। আচ্ছা, কোর্স না করে কি এই এই কোর্স সেলিংটা করা যায়? কোর্স না করে করা যায়, সেক্ষেত্রে পসিবিলিটি কমে যায়। কারণ হচ্ছে আপনি যেহেতু টেকনিক জানেন না, এলোমেলো কাজ করবেন। হ্যাঁ, খালি লিঙ্কটা শেয়ার করবেন কিন্তু এলোমেলো করবেন, যেটা আপনার রেজাল্ট হয়তো ওইভাবে দিবে না। যেমন আপনার বলি আমি, বিষয়টা কিরকম, ধরেন আপনি বাসা থেকে বের হয়েছেন কিন্তু কোথায় যাবেন জানেন না। এখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন আসলে তো হাঁটতেছেন তো এলোমেলো হবে, আপনি জানেন না কোথায় যাবেন। আপনার একবার বলতেছেন আপনি চিটাগাং যাবেন, একবার বলতেছেন আপনি ঢাকা যাবেন, একবার বলতেছেন আপনি রাজশাহী যাবেন। আসলে আপনি জানেনই না কোথায় যাবেন। এখন যদি যতক্ষণ পর্যন্ত আপনি ডিসিশন না নিচ্ছেন আপনি কোথায় যাবেন, এটা ঠিক না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই হাঁটতেই থাকবেন এলোমেলো হবে। ঠিক ওই রকম আর কি। হ্যাঁ, এখানে একটু থামবেন, ওই দোকানে একটু থামবেন, ওই দোকানে আর একটু দাঁড়াবেন, এই করতে করতে আপনার সময়টা চলে যাবে। তো এই কোর্স সেলিং জবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে আপনি লিঙ্ক যদি কারেক্টলি শেয়ার করতে পারেন, আপনার যদি জ্ঞান থাকে ঠিক মতো, তাহলে ঠিক আছে। কারণ কোর্স সেলিং জবের জন্য আমাদের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে কিছু গাইড ডিরেকশন দিবে। কিন্তু ভিডিওগুলো দেখে আপনি যদি ঠিক মতো বুঝতে পারেন, ভিডিওগুলো এনাফ আপনাকে কিছুটা গাইড করার জন্য। কিন্তু আপনাকে শিখতে হবে প্রতিদিনই, শিখে আপনাকে এটা করতে হবে। মোট কথা হচ্ছে, ভিডিওগুলো যে গাইডলাইন্স দিবে আপনাকে, বা আমাদের গ্রুপে যা যে ট্রেনিং করানো হয়, ফ্রি ট্রেনিং, সেখানে যে গাইডেন্সটা পাবেন, সেটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবেন, মানে কিছু ইনকাম হবে আপনার। কিন্তু একদম যদি এটাকে প্রফেশনালি নিতে চান, বা যে না একটু ভালো ইনকাম করতে চান, বেশি ইনকাম করতে চান, অতিরিক্ত ইনকাম করতে চান জবের পাশাপাশি, বা না ঠিক আছে আমি কিছুটা ইনকাম করবো, এরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রেনিংটা করে নেওয়া বেটার।
অথবা আপনি শুরু ফ্রিটা দিয়ে শুরু করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি।